এক সময়ের কথা, পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত ঈশান নামের এক ২৪ বছরের যুবক। ঈশান খুবই অস্থির ছিল। তার মাথায় সবসময় নানা চিন্তা ঘুরপাক খেত। সারাদিন নানা চিন্তা আসত যেত আর সেই চিন্তাগুলো তাকে অস্থির আর ক্লান্ত করে তুলত। সে সবসময় তার অতীত নিয়ে দুঃখ করত আর ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত থাকত। এইসব চিন্তার কারণে তার মন এক ধরনের ঝড়ের মতো ছিল। সে শান্ত থাকতে পারত না, ভালো করে ঘুমাতে পারত না, এমনকি হাসতেও ভুলে গিয়েছিল। একদিন ঈশান শুনল পাহাড়ের এক দূর গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ থাকেন। তিনি শহরের একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন, জীবনে অনেকের সাহায্য করেছেন, সবাইকে শিখিয়েছেন কিভাবে মনের শান্তি পাওয়া যায়। এখন তিনি বয়স্ক। ব্যস্ত শহরের জীবন ছেড়ে প্রকৃতির কাছে এক শান্ত গ্রামে চলে গেছেন। মাঝে মাঝে আসা যাওয়া মানুষদের পরামর্শ দিতেন। ঈশান কৌতূহলী আর আশাবাদী হয়ে উঠল। সে ঠিক করল যে তাকে ওই বৃদ্ধের কাছে যেতে হবে। ভাবল, হয়তো ওই জ্ঞানী মানুষটা আমাকে শান্তি পেতে সাহায্য করতে পারবে। অনেক দিনের ক্লান্তিকর যাত্রার পর ঈশান পাহাড়ের সেই গ্রামে পৌঁছাল। ওখানে গিয়ে সে দেখল একটা ছোট্ট ঘর, সবুজ গাছপালায় মোড়া। ঘরটার বারান্দায় এক বৃদ্ধ মানুষ শান্তভাবে বসে আছে। তার চোখ বন্ধ, মুখটা চমৎকার শান্ত লাগছিল। ঈশান কাছে গিয়েই ধীরস্বরে বলল, দাদু, আমার মন খুব অস্থির। থামতে পারছি না ভাবতে ভাবতে। আমার হৃদয়ে শান্তি চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? বৃদ্ধ ধীরে চোখ খুলে শান্ত হাসি দিল। বলল, তো তুমি খুঁজছ শান্তি? তাহলে আমার সঙ্গে আসো। আমি তোমাকে একটা ছোট কাজ দেব। তারপর সে ঈশানকে তার ছোট একটা আঙিনায় নিয়ে গেল। একটা গ্লাস পুরোপুরি জল দিয়ে ভর্তি করল, এতটাই ভর্তি যে একটু কাঁপলেই জল গড়িয়ে পড়বে। গ্লাসটা ঈশানের হাতে দিয়ে বলল, এখান থেকে গ্রামটার কিনারায় গিয়ে ফিরে আসো। কিন্তু খেয়াল রেখো, এক ফোঁটা জলও গড়িয়ে যাবে না। ঈশান অবাক হয়ে গেল, কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করল। সে সাবধানে গ্লাসটা ধরে হাঁটা শুরু করল। রাস্তা চড়া না, অনেক ভিড়। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। দোকানদাররা গ্রাহকদের ডাকছে, কুকুরগুলো ভোঁ ভোঁ করছে। কিন্তু ঈশান চারদিকে তাকাল না। তার চোখ শুধু ওই গ্লাসের পানিতেই ছিল। ধীরে ধীরে, সাবধানে এক এক পা ফেলছিল। শেষে সে ফিরে এসে বলল, দাদু, আমি করলাম। এক ফোঁটা পানিও ছুঁড়িনি। বুড়ো লোকটা মাথা নেড়ে হাসল। তারপর সে জিজ্ঞেস করল, ভালো তো, কিন্তু বলো তো, রাস্তার ধারে বাচ্চারা খেলছে দেখেছ? কুকুরগুলোর ভোঁ ভোঁ আওয়াজ শুনেছ? ঈশান অবাক হয়ে বলল, না, কিছুই দেখিনি বা শুনিনি। আমি শুধু কাচের দিকে মনোযোগ দিচ্ছিলাম। বুড়ো লোকটা আবার হাসল আর নরম স্বরে বলল, এটাই তো রহস্য। যা সবসময় তোমার ভেতর ছিল, কিন্তু তুমি জানোইনি। যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে, তখন ভয়ের জন্য কোন জায়গা থাকে না, কোনো বিভ্রান্তি থাকে না আর অতিরিক্ত চিন্তাও থাকে না। তুমি তখন শুধু গ্লাসের পানির কথাই ভাবছিলে। সেই সময় তোমার মন সম্পূর্ণ শান্ত হয়ে গিয়েছিল। অতীত নিয়ে তুমি দুঃখ করছ না। ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছ না। ধীরে ধীরে ঈশান বুঝতে শুরু করল, এটাই সেই শান্তি যা সে খুঁজছিল। শান্তি কোনো বাইরের জিনিস নয়। শান্তি তো আমাদের ভিতরেই থাকে, যখন আমরা বর্তমান মুহূর্তে বাঁচি। ঈশান মাথা নিচু করে নরম কণ্ঠে বলল, দাদু, এখন আমি বুঝতে পারছি। যদি আমি আমার মন শান্ত রাখতে চাই, তাহলে আমাকে আমার মন এই মুহূর্তে রাখতে হবে। তখনই সত্যিকারের শান্তি আসে। বুড়োটা আবার হেসে উঠল। সূর্য ডুবতে শুরু করেছে আর শেষ আলো জমিতে পড়ছে। পাখিরা তাদের ঘরে ফিরছে। ঈশান ফিরতে শুরু করল। কিন্তু এখন সে আর আগের অস্থির ছেলেটা ছিল না। সে বদলে গেছে। তার মন শান্ত ছিল, কারণ এখন সে জানত কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি গল্পটা ভালো লাগে, তাহলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।